জন্মদিনের পার্টির কথা বলে বনানীর একটি বিলাসবহুল হোটেলে নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকদের একজনের ছেলে। মাসখানেক আগে এই ঘটনায় শনিবার বনানী থানায় 5 জনকে আসামি করে মামলা করা হয়। তাদের মধ্যে সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিক 4 ভাইয়ের একজন, দিলদার আহমেদ বড় ছেলে বলে বনানী থানার উপপরিদর্শক আব্দুল মতিন জানিয়েছেন। দুই তরুণীকে ধর্ষণের আলোচিত ঘটনায় আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী দিলদার হোসেনের বক্তব্যের ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসা। এই উপস্থাপিকা ধর্ষকের ঘটনায় অভিযুক্ত আসামি সাফাতের সাবেক স্ত্রী। পিয়াসা বলেন, 2 বছর প্রেমের পর 2015 সালে সাফাতকে আমি বিয়ে করি। ওকে বিয়ের ব্যাপারে আমাকে অনেকে সতর্ক করেছিল। আমাকে বারবার বলা হয়েছিল সাফাত মানুষ ভালো নয়, ওর বাবা খারাপ চরিত্রহীন একজন মানুষ, ওর পরিবারের অর্থবিত্ত থাকলেও মান মর্যাদা বলতে কিছুই নেই। কিন্তু আমি শুনিনি, শুধু ভালোবাসার টানে সাফাতকে বিয়ে করেছিলাম। তিনি আরো বলেন, পচে যাওয়া মন কোনোদিন বদলায় না। সাফাত ছোট থেকে বড় হয়েছে নোংরা পরিবেশে। ওর বাবা প্রচন্ড বদরাগী আর বাজে একটা মানুষ। স্ত্রীকে তিনি সকালে বিকেলে প্রস্টিটিউট বলে গালি দেন, মারধর করেন। এমন পরিবেশে কোনো মানুষের মনুষ্যত্ব বিবেকবান নিয়ে বেড়ে উঠতে পারে না। গণমাধ্যমে আলোচিত এই মামলা নিয়ে ছেলের সপক্ষে সাফাই দিয়ে ঘটনার নেপথ্য ছেলের সাবেক স্ত্রী দায়ী করেছিল দিলদার হোসেন। ব্যবসায়ী দিলদার অভিযোগ ছিল তার ছেলের বিরুদ্ধে সাবেক স্ত্রীর প্রতিহিংসা করে 2 মেয়েকে দিয়ে ধর্ষণের অভিযোগ করিয়েছেন। দিলদার হোসেন আরও জানিয়েছেন, 2 বছর আগে টেলিভিশন উপস্থাপিকা পিয়াসাকে সাফাতের বিয়েটি তারা মেনে নেননি। পরে বউয়ের উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে ছেলে তাকে তালাক দেয়। প্রতিশোধ নেওয়ার জন্য এই উপস্থাপিকায় ষড়যন্ত্র করে ওই 2 মেয়েকে দিয়ে সাজানো মামলা করিয়েছে। অবশেষে নানা জল্পনা কল্পনার পর এবার সেই অভিযোগকে উড়িয়ে দিয়ে নিজের ক্ষোভের কথা জানালেন ফারিয়া মাহবুব পিয়াসা ওরফে লামিয়া আশা। ফারিয়ার বাবার নাম মাহবুব আলম। তিনি ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করেন। সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে আলাপকালে তিনি জানান, তার সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা নিয়ে দিলদার হোসেন অপপ্রচার চালাচ্ছেন। সাবেক শ্বশুরের অভিযোগের প্রতিক্রিয়ায় পিয়াসা জানান, চলতি বছরের 8 মার্চ সাফাত বিনা কারণে আমাকে ডিভোর্স করেছিল। তার 2 সপ্তাহ পার না হতেই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সাফাত আমাকে বিয়ের আগেও একবার বিয়ে করেছিল।